হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ খাড়ার সুস্বাদু। দেখো, প্রথমে কড়াতে তেল, একটুখানি অল্প করে জিরা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে কেটে রাখা বাড়ির লাউ খাড়া বিনা সারে। দেখো, লাউ খাড়া, ঝিঙে, আলু ভালোভাবে ওগুলোকে ভেজে নেব। তোমাদের কাছে বেগুন থাকলে তোমরা বেগুন দিতে পারো, আমার কাছে বেগুন ছিল না তাই আমি দেইনি। দেখো, আমি এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এখানে আমি পরিমাণ কোনো জল ইউজ করিনি। দেখো, নিজে থেকেই জল যেটা বেরিয়ে গেছে। আমি কিন্তু এবারে এতে দিয়ে দেব অল্প করে একটু লবণ। দেখো, তোমরা কিন্তু মনে রাখবে, জল বেরোনোর পরেই এটা কিন্তু অল্প একটু লবণ দিয়ে দেবে, খুব বেশি পরিমাণ দিয়ে দিও না, পরিমাণ মতো দিয়ে দিও। দেখো, একটু ভালোভাবে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ভেজে নেব। সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। সিদ্ধ হয়ে গেলে কড়াতে দিয়ে দেব তেল, টমেটো কুচি। প্রথমে যেমন আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম, এখন কিন্তু আমি এটাতে দেবো না। দেখো, টমেটোটা দিয়ে কিন্তু তেলে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর দেখো, আর এখানে আমি বেটে নিয়েছি আদা আর জিরে। দেখো, আদা আর জিরেটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমি। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দেখো, জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে হালকা চালকা করে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, যেন না আদা জিরার কোনো গন্ধ না থাকে। দেখো, খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে ওই মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ওই যে সিদ্ধ করে রাখা লাউ খাড়াগুলো। দেখো, তোমরা এতে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি, তোমাদেরকে ভিডিও আর দেখানো হয়নি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেখো, সিদ্ধ তো হয়ে গেছে, এবারে ঢাকা চাপা দিয়ে আমি ভালোভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে লাউ খাড়ার সুস্বাদু। আমাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।